বাইক র্যালিতে এসে আমি অসংখ্য লেডি বাইকারকে পেয়েছি, একটু তাদের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। র্যালিতে এসে কেমন লাগছে আগে সেটা বলুন। এটা হচ্ছে আমাদের কেবি রাইডার্সের র্যালি, আর আমি হচ্ছে আমাদের কেবি রাইডার্সের হচ্ছে অফিসিয়াল সদস্য, সো অবশ্যই আমার ভালো লাগবে। আচ্ছা, অফিসিয়াল সদস্য আরো সদস্যদেরকে নিয়ে এসেছে? হ্যাঁ, আমি অফিসিয়াল সদস্য আরো সদস্যদেরকে নিয়ে আসছি, তারাও ইনশাল্লাহ আমাদের সদস্য। আচ্ছা, এই বাইক র্যালিতে কি ফার্স্ট টাইম? না, আমাদের অনেক আগে থেকেই আমাদের কেবি রাইডার্স প্রতি বছরেই বাইক র্যালি করে। এই 16 বছর ধরে আমাদের কেবি রাইডার্স প্রতি বছরেই বাইক র্যালি করতেছে। আচ্ছা, এই যে র্যালিতে এসে কেমন লাগছে, সবকিছু কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর এত বাইকাররা আসবে মানে এটা অকল্পনীয় ছিল। এটা দেখে আরো বেশি ভালো লাগছে যে না, বাইকারদের ভালোবাসাটা আসলে অন্যরকম। আচ্ছা, এখন র্যালি প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, সবার কাছে একটু করে জানতে চাই, নতুন বাংলাদেশ বা এই বিজয় দিবসে এসে দেশ নিয়ে কার কি প্রত্যাশা? আমি এখান থেকে এই সাইড করে যাই নাকি? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি মানে রাজনীতির বিষয় তো আলাপ করা ঠিক না। না, দেশ নিয়ে প্রত্যাশা করা অবশ্যই রাজনীতির বিষয় না। আচ্ছা যাই হোক, না এখন অবভিয়াসলি ভালো লাগছে। আর হচ্ছে মানে আরও প্রত্যাশা করি যে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, আরও অনেক ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে নেক্সট ইয়ার থেকে বা নেক্সট টাইম থেকে যে আসবে, সরকার আসবে, অবশ্যই সে হচ্ছে তার জন্য অনেক কি বলে এটাকে, অনেক শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে জানতে চাই, নতুন বাংলাদেশ কি প্রত্যাশা চান? আপনার কাছে কেমন বাংলাদেশ চান? বাংলাদেশ বরাবর আমরা এটাই চাচ্ছি যে যেটার জন্য আমরা যুদ্ধ করেছি গত কি বলে এই জন্য যুদ্ধ করলাম, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের স্পিচের স্বাধীনতা। তো সেটা অলওয়েজ চাই, সবসময় চাই যে সরকারি আসুক আমাদের যেন সেই স্বাধীনতাটা থাকে, এটাই চাচ্ছি আর কিছু। আচ্ছা, একটা হচ্ছে যে এই যে লেডি বাইকার হিসেবে অবশ্যই কোনো চাওয়া পাওয়া বা আপনাদের সেফটি ইস্যু নিয়ে কিছু বলা আছে? প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু মেয়ে বাইকার, লেডি বাইকার বলি না, মেয়ে বাইকার, মেয়েদেরকে অনেকে অনেক রকম চোখে দেখে, এটা বাংলাদেশে আজীবন থাকবে। এটা এই যে আপনি একটু আগে একটা প্রশ্ন করলেন না যে বাংলাদেশ আপনি কিভাবে চান, আমরা বরাবরই সবাই চাই একটা সুস্থ বাংলাদেশ, ঠিক আছে? কিন্তু যতদিন না আমরা নিজের জায়গা থেকে ঠিক না হব, ততদিন আমার দেশ ঠিক হবে না, ঠিক আছে? এই দেশে যেই আসুক না কেন, সে যতই দায়িত্ব পালন করুক না কেন, কিন্তু আপনি আর আমি যদি আমাদের জায়গা থেকে ঠিক না হই, এই দেশ কখনোই ঠিক হবে না। আর সেকেন্ড কথা বললেন যে আমরা মেয়েরা অনেক সময় অনেক জায়গায় আমরা হ্যারাস হই। কারণটা কি? আমরা লেডি বাইকার, আমরা বাইকার, মেয়ে মানুষ কেন তুমি বাইক চালাবা, মেয়ে মানুষ কেন তুমি এইভাবে যাবা? এখন ভাই আমার কাছে কথা হচ্ছে যে আমরা যদি বাইক চালাইতে পারি, আপনাদের দেখতে সমস্যা কোথায়? আর আমরা তো এমনভাবে করতেছি না, বাইরের কান্ট্রিতে তো অ্যাভেলেবেল, আমাদের বাংলাদেশে কিন্তু আগের থেকে এখন লেডি বাইকারের ইয়াটা অনেক বেশি বাড়তেছে। হ্যাঁ, তো এই হিসাবে আমরা চাই সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুক, সবাই আমাদেরকে সাপোর্ট করুক। দেশটা কি মানে আমি চাই যে সুন্দর শিক্ষা ব্যবস্থা, আমার কাছে আমি একটু অন্যরকমভাবে শিক্ষা ব্যবস্থা চাই, সুন্দরভাবে। মানে আগে যেমন শিক্ষা ব্যবস্থাটা অনেক বাজে ছিল, তো আমি চাই যে এখন যেন সেই শিক্ষা ব্যবস্থাটা যেন ভালো হয়। আর হলো দ্রব্যমূল্যটা যেন কম হয়। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে একটা প্রশ্ন, বাইকার হিসেবে, লেডি বাইকার হিসেবে বিজয় র্যালিতে এসেছেন, বিজয় দিবসে দেশের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা বা চাওয়া পাওয়া? আমাদের অনেক বড়ই চাওয়া, আমরা এই র্যালিটা করছি স্বাধীনতা দিবসটা মিন করে, হ্যাঁ বিজয় দিবসটাকে মিন করে। সেটা হচ্ছে আমরা নতুন যে স্বাধীনতাটা পেয়েছি, আমরা এই র্যালির মাধ্যমে সেটা আমরা প্রকাশ করব। আমরা পুরো বাংলাদেশে, শুধু আমরা ঢাকায় না, পুরো বাংলাদেশে আমরা এটা করার চেষ্টা করছি যে বিভিন্ন গ্রুপ থেকে। তো আমরা এটাই প্রমাণ করে দিব আমরা স্বাধীনতা পেয়েছি এবং সামনে আরও পাবো, এই আশা নিয়েই আমরা এটা স্লোগান দিচ্ছি। আচ্ছা, আমাদের এই বাইক র্যালির আর একটা যে মেসেজটা আমরা সকল বাইকারদেরকে দিতে চাই, সকল বাইকারদের যে মেসেজটা দিতে চাই, প্লিজ ভাই, সেফ রাইড, সেফ লাইফ। জীবনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জীবনে বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। চাই সবসময় হেলমেট পরে অবশ্যই বাইক রাইড করবেন, এটা সকল বাইকারদের কাছে আমাদের অনুরোধ। মানে অ্যাটলিস্ট সেফটি মেইনটেইন করে যেন আমরা সবাই রাস্তায় উঠি। সবাই মিলে লাস্টে একটা বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে দেন, শুভ বিজয় দিবস বলে একসাথে ক্লোজ হয়। ওকে, শুভ বিজয় দিবস।